নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তো রোজ রোজ একঘেয়েমি রান্না খেতে খেতে মুখে কিন্তু চড়া পড়ে গিয়েছে। তো মুখের এই স্বাদ বদলানোর জন্য কিন্তু একটা স্পেশাল রেসিপি নিয়ে কিন্তু আমি তোমাদের কাছে হাজির হয়েছি। তো আজ আমি বানাবো বড় বড় চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের একটা রেসিপি। তো কলমি শাক তো তোমরা সবাই বিভিন্নজন বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়েছো। তো একবার এই রকমভাবে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুবই টেস্টি আর মুখের স্বাদ কিন্তু বদলায়। তো এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্টি লাগে। তো যাই হোক, রেসিপিটার ইন্ট্রোডাকশানটা আমি তোমাদেরকে প্রথমে বলেই দিলাম। তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমরা দেখে নাও। তো এই চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা বানানোর জন্য দেখো আমি বড় বড় সাইজের কিন্তু চিংড়ি মাছ কেটে নিয়েছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু আমি চিংড়ি মাছটা কেটেছি। তো চিংড়ি মাছটা কাটার পর এখানে আর যে উপকরণগুলো লাগবে সেগুলো নিয়েছি: শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কয়েক কুচি রসুন। তো রসুন কুচিয়ে দিলে কিন্তু এই শাক ভাজাটা খেতে খুবই টেস্টি হয়। তো সবার প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপর যে শুকনো লঙ্কাটা দেখালাম তোমাদেরকে সেটাই দিয়ে দিলাম। দিয়ে লো ফ্লেমে কিন্তু আমি শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুনটা। তো রসুন কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব সুন্দর গন্ধ বেরোবে কিন্তু রসুন কুচিটা দিলে। তারপর দিয়ে দিলাম এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে আবারও আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। তো এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট ফাটাফাটি। তো পেঁয়াজ আর রসুনটাকে 2-3 মিনিট ধরে একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে আমি চিংড়ি মাছটা কেটে রেখেছিলাম সেটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবো। আর এদিকে দেখো আমি কলমি শাকটাকে কত সুন্দর করে কুচিয়ে নিয়েছি। যত ছোট ছোট করে কোচাবে ততই কিন্তু শাক ভাজাটা খেতে ভালো লাগবে। তো এটা ছিল গাছের টাটকা শাক। তো শাকটা যখন তোলা হয়েছিল আমি ভিডিও করতে পারিনি, পরের বার চেষ্টা করব ভিডিওটা তোমাদেরকে শেয়ার করার। তো এখানে দেখো চিংড়ি মাছের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছের অনুযায়ী। এরপরে আমি শাকে আর একটু দেবো। তো যাই হোক, এখানে ভালো করে নাড়াচাড়া করার পর চিংড়ি মাছটা পুরো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা কলমি শাক। তো কলমি শাকটা একে একে আমি সবটা দিয়ে দেবো। তো গরমের দিনে এই শাকের রেসিপি কিন্তু প্রত্যেক বাড়িতেই কম বেশি করে থাকে। বিশেষ করে আমাদের বাড়িতে কিন্তু এই গরমের দিনে যে কোনো একটা শাক বা সবজির তরকারি থেকেই থাকে। আর বাঙালি বলে কথা, শাক সবজি খাবো না সেটা কি হতেই পারে? তো যাই হোক, এটা দেখো কতটা পরিমাণ জল উঠেছে শাক থেকে। তো এই সমস্ত জলটা কমবে, তারপর কিন্তু শাক ভাজাটা কমপ্লিট হবে। তাই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে আমি ভালো করে শাক ভাজাটা বানিয়ে নিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ জল উঠেছে। একে একে কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দেব। তো মশলার মধ্যে ছিল হলুদ, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো একটু চিনি। তো খুব সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ। তো দেখো একটুখানি শাক ভাজার মধ্যে চিনি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আবারও আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকি। যতক্ষণ না জলটা কমছে ততক্ষণ ধরেই কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। তো এখন দেখো জলটা কতটা কমে গেছে শাক থেকে। তো এই সময় আমার শাক ভাজাটা পুরোপুরিভাবে কমপ্লিট। এখন গরম গরম ভাতের সাথে সবাইকে পরিবেশন করব এই শাক ভাজা। তো এখানে দেখো শাক ভাজাটা আমার হয়ে এসছে। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এখন আমার শাক ভাজাটা পুরোপুরিভাবেই রেডি। তো আমি শাক ভাজাটা একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। দেখো গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ দিয়ে শাক ভাজা জাস্ট ফাটাফাটি লাগে। তো তোমরা এরকমভাবে সাপোর্ট করে পাশে থেকো, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাতে পারি বা আপলোড করতে পারি। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।